Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Mr. Jiking Farooq. I speak no English বাংলা। তো আমি বলতে চাই যে পারিবারিক যে নির্যাতনগুলা মানসিকভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়, যেমন ধরুন আমি কোনো এত জঘন্য ব্যক্তি নয় যে আমার বাগিনের বিয়ে দিলে আমার 3 ভাইয়ের পরিবার যাবে না। আমি কোনো মার্ডার কেসের আসামিও না, কারো গায়ে হাতও উঠাই না, গাঁজা খাই না, মদ খাই না। হ্যাঁ, তারপরেও আমার হদ বইরে আর কি পার্শ্ববর্তী গ্রামের এনায়তুল্লাহ দালালের একমাত্র সুযোগ্য সন্তান সাদাত হোসেনের বিয়ের সময় আমার সৎ ভাইরা কি গুড়িটা করছে দেখেন। ওইখানে ওরা আমার সৎ বোনের দাওয়াত দিছে। হ্যাঁ, দাওয়াত দিছে, দাওয়াত দিবের বলে কে যাইতো না, এটা হলো তার দেখার বিষয় না। তার দরকার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া। তো সেই জায়গায় কি করছে, আমার 3 ভাই রাত্রে 9টা বাজে যাইয়া বলছে যে যদি ফারুকের পরিবার আর ফারুক যায় থাকে তাহলে তোমাদের বিয়েতে আমরা অংশগ্রহণ করবো না। তো এই কথা বলার পর কারণ আমি কিভাবে জানলাম, কারণ পরক্ষণে আমার যখন ওরা ওইখান থেকে মিটিং করে, ওদের বাড়ি থেকে মিটিং করে চলে আসলো, তো আমার বোন সান্দিসকারাটা আবার ফোন দিল যে ভাইয়া তুই কই রে। আমি গেলাম আমি বাড়িতে। তো বাড়িতে হইলে তাড়াতাড়ি আফাও বাড়িতে আয়। তো আফাও বাড়িতে গেলাম, গেলাম, রুচিরা কইতেছে যে ভাইয়া তুই এনে যদি শাহাদাতের বিয়ে আইস তাহলে হ্যাঁ এত রাত্রিও পরিবার আইতল। তো আমি গেলাম যে আর হত বইন বড় বইন বিশেষ যত নিজে করতে আর হলো আর হত বইনে এই 4 ভাই এক ভাই ধরা কালী বাজার রোডের তলায় মরে গেছে ভাই। হ্যাঁ, মানে হাঁস ভাইয়ারই একুব বাজ একুব যত কোনো যায় জামিলাত না একুবের নাম প্রকাশ করতে রাজি নয়। তো আমি মনে কর কালীবাজার গায়ের তলে অ্যাক্সিডেন্টে মরে গেছি ভাই। আর আর হত বলে ঠকতো কিনলেই হাতার 3 ভাইয়ে পরিবার পরিজন লই আই খাক। তো আমি সেই বিবাহ থেকে বঞ্চিত হয়েছি, বঞ্চিত করালো হয়েছে আমাকে। তাছাড়া এটা গেল, আমি আর ওদের বিয়ে প্রোগ্রামে গেলাম না। বাগিনা বুক ইচ্ছে ওদের বাড়িতে প্রায় দীর্ঘদিন যাই নাই, আসা যাওয়া নাই, যোগাযোগ মাধ্যম নাই। যাক গেল। দ্বিতীয় পর্যায়ে আসেন, এবারে শখ করছে 5 বছর হরে সাদিসকারের বলে যাবে হমদির বউরে লই রাঙামাটি যাইব। সাত বেড়া হোলা হইলো আরেক বেড়ার হোলা টিয়া দিয়ে যাইব রাঙামাটি, পিকনিক করবো সবাই রেডিয়া। তো 5 বছর হরে যাক কেমনে কেমনে আর হত বলেন লাগে আবার একটা মিস হয়ে গেছে। রাগ অভিমান তো সবসময় বেশি থাকে না। তো এরপরে কি করলো, আমার তারে আদা মশলা এডিবি একটি ব্লেন্ডার করিল আমার বড় বোনে তার বাসায়। এরপরে আমার আবার ওই যে আমি তো আবার একটু মাহফিল টাফিল করা মাঝের তবুরু টবুরু খাওয়াই। তো আমার কাছে কিছু প্লেট আছিল, প্লাস্টিকের প্লেট। ওই প্লেটগুলা দিছি 30টা প্লেট দিছি, দিয়ে ওইখানে রাখিয়েছিলাম। আজকে রাত্রে 5টার দিকে গাড়ি আসবে, আমরা যাবো। এখন রাতে 10টার দিকে ফোন আইলো দে তোরা গেলে তোরা তো 3জন যাইতো। ওরে বাউর ওই সেই বাগিনার বেলা জানলে তাইছে ঠিক এইভাবে অলমদানি শুরু করছে। স্যার নিতেছে আরেক বেড়ার হোলাটিয়া খরচ করে, আর এতর্ক কত উলানি দেখছেন নি, কত হুডামি। তো আমার বাইরের বউডি সংক্রান্ত করে আমার বাইরে জালে হালাই। আর আমি বাইরের বউর গোদোষ দিই না, আমার বাইরের গোদোষ দিই। আমার বাইরে কইছে যে হাতে গেলে আল্লাহ যাইতাল না। তো আরো আমি এবারে বিসর্জন দিলাম, কইলাম যে না আমি যাইতে হবে না, তোরা যা, অসুবিধা নাই। এখন আমার প্রশ্ন, আমার বানাই না মশলা দি তোরা বিরিয়ানি খাইতে আবার আর ফেলেটে সেইটা দোষ হলো। আই গেলে গন্ধ লাগবো, এটা কোন কোন হিসাব আর একটু বুঝে কষাই। তারপরে বাড়ির ভিতরে তো দুনিয়ার মানে আমার উপরে মানসিক নির্যাতন, অমানসিক নির্যাতন। আমার বউ বাচ্চা ঘর থেকে থোয়া লাইলো,
কয়টা হেত করে দিয়ে হালাইছে মানে ঝাড়ু দি একটু হালকা ঝাড়ু দিলেও হেত করে দিয়ে এগুলো পারিবারিক কলহর মানে মানে আপনাকে কিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করব। আরে বেটা তোরা তিন ভাই কি মনে করস বেটা তোরা মনে কর তো অতি জ্বালাইলে চলে যাবো গে আমি জ্বালাই না আরো বেশি জ্বালাই